নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো পুনের ফেমাস ম্যাঙ্গো মাস্তানি, যা বাচ্চা থেকে বড় একবার খেলে বারে বারে খেতে চাইবে। তাহলে দেরি না করে এই গরমে ঝটপট বানিয়ে ফেলুন ভীষণই টেস্টি ম্যাঙ্গো মাস্তানি মিল্কশেক। প্রথমেই আমি মিল্কশেকটা তৈরি করে নেব। আমি এখানে দুটো বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি, যা ওজনে 700 গ্রাম। এবার আমটাকে ধুয়ে আমি ছুরি দিয়ে কেটে নেব। এই আম আমি ছাড়াবো না, আমি ছোট ছোট স্লাইস করে আমটাকে কেটে নেব। এভাবেই আমটা আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সার জারে আমি কেটে রাখা যে আমের টুকরোগুলো দিয়ে দেব। 2 টেবিল স্পুন চিনি, আমের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করতে হবে। 2 কাপ ঠান্ডা দুধ, আপনারা এখানে দুধটা অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করবেন। 2 টেবিল স্পুন বাটারস্কচ আইসক্রিম, আপনারা এখানে ভ্যানিলা আইসক্রিমও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু আমি মিক্সার জারে নিয়ে ঢাকা বন্ধ করে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। আমি কোনো আইস কিউব ব্যবহার করিনি, আইস কিউব ব্যবহার করলে এই ম্যাঙ্গো শেকটা পাতলা হয়ে যাবে। দেখুন আমাদের মিল্কশেক তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকমই ঘন একটা মিল্কশেক তৈরি করতে হবে। এবার এই মিল্কশেকটাকে সার্ভ করার জন্য আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে আমি 2 টেবিল স্পুন ছোট ছোট স্লাইস করে রাখা আমের টুকরো দিয়ে দেব, 1 টেবিল স্পুন আইসক্রিম, আর যে ম্যাঙ্গো মিল্কশেকটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি কিছুটা পরিমাণ করে দিয়ে দেব। ঠিক এরকমই ঘন মিল্কশেক আমাদের তৈরি করে নিতে হবে। এবার গার্নিশিং এর জন্য আমি 2 টেবিল স্পুন করে আইসক্রিম দিয়ে দেব। কিছুটা পরিমাণ করে কেটে রাখা আমের স্লাইস, ওপর থেকে একটু টুটি ফুটি আমন্ড ও পেস্তা কুচি ছড়িয়ে আমি সার্ভ করব এই ম্যাঙ্গো মাস্তানি। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই বানান আর পরিবারের সাথে এনজয় করুন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।